প্রকৃতি, পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত রাসেল ভাইপারকে নিয়ে আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং রাসেল ভাইপার সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য পাবেন। চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পরিচিত। প্রাচীন বাংলার বরেন্দ্র জনপদে এদের দেখা বেশি পাওয়া যেত। এরপর বিভিন্ন জেলাতেও এর বিস্তৃতি ঘটেছিল এ জাতের সাপের। এই চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপই স্কটিশ সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে রাসেলস ভাইপার নামে পরিচিত হয়। কিন্তু পরিবেশের ভারসাম্যের অভাবে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল রাসেলস ভাইপার। এক সময় এদের দেখাই মিলত না, কিন্তু 2013 সাল থেকে দেশের 2-1 জায়গায় এদের আবার দেখা যায়। সাপ বিশেষজ্ঞগণের মতে গঙ্গা, পদ্মা এবং গড়াইয়ের দুই কূলের এলাকাগুলোতে এরা ছড়িয়ে থাকতে পারে। এছাড়া ঢাকার কাছেও এখন দেখা মিলছে এই রাসেলস ভাইপারের। এরা সরাসরি বাচ্চা দেয় এবং একসাথে গড়ে বাচ্চা জন্ম দেয় 20 থেকে 40টি। ফলে রাসেলস ভাইপার দ্রুত বংশবিস্তার করতে পারে। সারা দেশেই বিষধর এই সাপের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাসেলস ভাইপারের কামড় থেকে বাঁচার উপায় সম্পর্কে জানার আগে এই সাপ নিয়ে কয়েকটি ভুল ধারণা নিয়ে আলোচনা করা যেতে পারে। অনেকেই বলে থাকেন রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম বা বিষ প্রতিষেধক ওষুধ দেশে নেই। এটি সম্পূর্ণ ভুল এবং অজ্ঞতাপূর্ণ কথা বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। রাসেলস ভাইপার কামড়ালে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয়। এটা আমদানি করা হয় ভারত থেকে। শুধু চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারই নয়, গোকরা ও কেউটের বিষ প্রতিরোধও কাজ করে এই অ্যান্টিভেনম। বাংলাদেশের বহু সাপে কাটা মানুষের প্রাণ রক্ষা করেছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। কিন্তু আসল বিষয় হচ্ছে বিষধর সাপে কাটা মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়া। এটা যত দ্রুত করা যাবে ততই ভালো। তা না হলে কোনো অ্যান্টিভেনমই কাজ হবে না। আর গোকরা কাটলে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে 24 ঘন্টার মধ্যে বিষ নামিয়ে ফেলা গেলেও রাসেলস ভাইপারের ক্ষেত্রে 72 ঘন্টাও বিষ থাকতে পারে। তবে বিষ থেকে মুক্ত হওয়ার পরও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানির আশঙ্কা রয়েছে। রাসেলস ভাইপারের বিষ এককভাবে বিনষ্টকারী মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারে এটা তৈরির প্রাথমিক ধাপের কাজ শেষ হয়েছে। গবেষকরা পুরোপুরি সফল হলে এটি হবে দেশে তৈরি প্রথম অ্যান্টিভেনম সিরাম। রাসেলস ভাইপার নিয়ে আরেকটি ধারণা প্রচলিত যে সব সাপের বিষ একই রকমের হলেও রাসেলস ভাইপারের বিষে রয়েছে 5 থেকে 6 প্রজাতির। এটাও সম্পূর্ণ ভুল ধারণা, কেননা কোনো সাপের বিষই একই উপাদানের হয় না। বিভিন্ন ভেনম বা টক্সিক উপাদানের মিশ্রণ থাকে। আবার অনেকেই বলে থাকেন রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় এবং এটি বিশ্বের 1 নম্বর আক্রমণাত্মক সাপ আর বিষের দিক দিয়ে পঞ্চম বিষধর। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা বলে বিশেষজ্ঞগণ মনে করেন। প্রকৃতপক্ষে বিশ্বের সব থেকে আক্রমণাত্মক সাপ ব্ল্যাক মাম্বা। রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় না, তবে সবল দেয়। ভাইপারেরই পরিবারভুক্ত চন্দ্রবোড়া সাপের থাকে লম্বা বিষ দাঁত, বিশ্বে যার স্থান 2য়। এই দাঁত দিয়ে সহজেই শিকারের দেহের গভীরে বিষ ঢেলে দিতে পারে। সাপের জগতে হিংস্রতা আর আক্রমণের ক্ষিপ্রতার তালিকায় রাসেলস ভাইপারের অবস্থান ঠিক কততম তা নিশ্চিতভাবে জানা না গেলেও এই সাপ যে মারাত্মক এটা নিঃসন্দেহে। এর আক্রমণের গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ছোবল সম্পন্ন করতে পারে। তীব্র গতিতে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে আক্রমণকারী এই সাপ কিলিং মেশিন নামেও পরিচিত। বিবিসির এক প্রতিবেদনে একজন বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। কোবরা বা কেউটে কামড়ালে অনেক সময় টেরও পাওয়া যায় না, কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সেখানে অবস্থান করে। সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যান্যরা নিশ্চিত হতে পারে। একজন চিকিৎসকও দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন, সেটি হলে ঝুঁকিও কমে যায়। এই কারণে এটি অন্যান্য বিষধর সাপের থেকে কম আতঙ্কের।
রাসেলস ভাইপার কামড়ালে দ্রুত হাসপাতালে না পৌঁছাতে পারলে বাঁচার সম্ভাবনা থাকে না। ওঝা বা সাপুরের কাছে গেলেই বিপদ। ভাইপারে দংশন করলে ক্ষতস্থানে ব্লেড বা ছুরি দিয়ে কাটাকাটি করা অথবা মুখ দিয়ে শুষে রক্ত বের করার চেষ্টা করা যাবে না। সাপে কাটা রোগীকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হাসপাতালে নিলে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি। তাই যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাইপার গোত্রের সাপ কামড়ালে শরীরে কোনো প্রকার বাঁধন বা গিট্টু না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানির আশঙ্কা থেকে যায়। বরং রোগীকে সাহস দিতে হবে, কামড়ের জায়গা বা অঙ্গ কম নড়াচড়ার চেষ্টা করতে হবে, যাতে দ্রুত বিষ ছড়িয়ে না পড়ে। রাসেলস ভাইপারের সাম্প্রতিক বিস্তৃতির পিছনে পরিবেশের ভারসাম্যহীনতার কথা বলেছেন অনেকেই। জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে ধারণা। মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি জায়গায় চরাঞ্চলেও দেখা মিলছে এই সাপের। অনেকেই বলছেন দেশের বিস্তীর্ণ এলাকায় জমিতে এখন একাধিক ফসল হচ্ছে, তাই সেখান থেকে বিতাড়িত হয়েছে শিয়াল, খাটাস, বেজি, গুই সাপের মতো সাপখেকো প্রাণী। যত্রতত্র মানুষের হাতে প্রাণ সংহার হওয়ায় ঈগল বা বাজ পাখিও অস্তিত্বের সংকটে। এরাও ছিল সাপের শত্রু। এদিকে গোখরা বা কেউটে প্রজাতির সাপও বিপন্ন হতে চলছে। গোখরা সাপ রাসেলস ভাইপারের বাচ্চা খেয়ে ফেলে। এছাড়া দেশে 3 মৌসুমে ধান চাষ হওয়ায় ইঁদুরের উৎপাত বেড়েছে। রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর। এ কারণেই ভাইপার দ্রুত বংশবিস্তার করেছে বলে অনেকে মনে করেন। তবে মানুষ একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পেতে পারে। বাংলাদেশের প্রতি বছর 4 লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়, মৃত্যু 7,000-এর বেশি মানুষের। এসব ঘটনা মোকাবেলায় বিশেষ করে কৃষকদের কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। কৃষকরা গামবুট পরলে শক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করা সম্ভব। এই গামবুটগুলো আরামদায়ক এবং সাশ্রয়ী হওয়া এগুলো কৃষকদের নাগালের আওতায়। মহান আল্লাহ পৃথিবীতে বিরাজমান সবকিছুই মানব কল্যাণে সৃষ্টি করেছেন। সাপও তার বাইরে নয়। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গুজবে কান দিয়ে আমরা যেন সাপ নিধনে লিপ্ত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট না করি। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।